Okay, so last class বলেছিলাম already, right? We have already found those the slack, right? Nobody have any question, right? I'm sure, right? এটুকু বুঝতে পেরেছে সবাই যে আমাদের আমরা অলরেডি বের করেছি অ্যারাইভেল টাইম অ্যান্ড রিকোয়ার্ড টাইম অ্যান্ড দেন স্লাক, অ্যান্ড আমরা ওখান থেকে দেখেছি যে আমাদের কি করতে হবে, there are slack, sometimes the slacks are negative and sometimes it's positive, but our ultimate goal should be to make the slack zero, right? So there is algorithm. It's called is a zero slack algorithm. Delay budgeting. Delay budgeting means you have to make some in here there is no monetary involved. So that budgeting in here, in this case, budgeting means the same as I mentioned yesterday. Budgeting means to make the size of the size of the what's called routing channel, or the wire length, wire width, or the wire size, and also the gate sizing, and also the gate arrangement. And we can do so different way. So there's a different techniques to make the slack zero. The algorithms are there, but we'll go to see how we can make those. And there are so many diagrams here. Okay, I will go back, go down, and we'll see the arrangement, right? So how do those arrangements are done? Oh, there's so many. Here is one of the things you already know, that how to make those connection, right? আমরা এটা already জেনেছি যে how to make the connection here, but we are not, right? In case you need to reduce, you can make reduce the length of the wire. আর তোমরা যদি আমাদের ওয়্যার যদি লম্বা করতে হয়, যদি টাইম ডিলে, আমরা বলেছি টাইম ডিলে করার জন্য আমরা কি করতে পারি, বাফার অ্যাড করতে পারি, অর ওই মেকে কানেকশন রেট, আমরা কানেকশন একটু ঘুরে যেতে পারি, তাহলে আমাদের ওয়্যার লেন্থটা বেড়ে গেলে ডিলে বেড়ে যাবে। সো দ্যাট উইল বি ইজিয়ার। কিন্তু আমরা যেটা, ও হোয়ার ইজ দ্যাট so long? Okay, in here is the physical synthesis. This is the part is most important. The gate sizing, buffering, there are, and netlist restructuring, right? These are the three ways, the main three different techniques to make delay budgeting. And আমরা গেটের সাইজ চেঞ্জ করতে পারি, বাফার অ্যাড করতে পারি, আর রিস্ট্রাকচার করতে পারি। তাই দেখো এটা কিভাবে করে। একটা হলো গেট সাইজিং। আমরা যদি দ্য ফার্স্ট ওয়ান ইজ গেট সাইজিং বলেছে, দ্য গেট সাইজ করে আমরা কি করতে পারি, ইফ উই চেঞ্জ দ্য সাইজ অফ দ্য গেট, তাহলে আমাদের কি হবে, দেখো এখানে বলেছে লেটস হ্যাভ এ একটা গেটের V is the gate, and there are three different size যদি আমরা নেই, সাইজ A, B আর C, তাহলে সাইজ যদি আমাদের এরকম যদি করি যে সাইজ সিটা হবে সবথেকে বড়, অ্যান্ড এটা সবথেকে ছোট, আর বিটা মিডিয়াম। তো যদি এরকম করা হয়, সাইজ যদি বড় হয়, তা আমরা কি জানি, যদি সাইজ যদি বড় হয় তাহলে আমাদের কি হয়, ক্যাপাসিট্যান্সটা কি হয়, না ক্যাপাসিট্যান্সটা পরে, আগে ধরেছে যে রেজিস্ট্যান্স। আমরা যদি সাইজটা বড় করি তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা কমে যায়, রাইট? আমরা জানি যে the resistance is proportional to rho L by A, হ্যাঁ? আর এর ভিতরে আমাদের কি আছে, A is equal to আমাদের কি ছিল, L into W, রাইট? L into W। তাহলে এখন তুমি এলটা তো আমরা কনস্ট্যান্ট, আমরা চেঞ্জ করতে পারি না, W is the size, এটা হলো সাইজ,
with a larger size. তাহলে ডাব্লু বড় হলে দেখো রেজিস্ট্যান্স কমে যায়। সো রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখো টাইমটা তাহলে কত হবে, রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স যখন সবথেকে কম হলো, না সাইজ যদি সবচেয়ে বড় হয় তাহলে রেজিস্ট্যান্স হবে, এটারও রেজিস্ট্যান্স হবে সবথেকে কম। বুঝতে পারছো এটা? রেজিস্ট্যান্স যদি সবথেকে কম হয় তাহলে টাইমটা কত হওয়ার কথা, আমরা টাইমটা কি জানি, ওই টাইম ডিলে হলো আর সি কনস্ট্যান্ট না, রাইট? জি স্যার। তাহলে যদি এখন তুমি মনে করো আমরা এই আরটা যদি কমায় ফেলি, এই যে আর, যেহেতু এটা বলছে প্রপোর্শনাল টু ওই আর, যদি আর যদি এই ইকুয়েশনে আমরা যদি সিটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে আরটা এখানে দেখলাম আমরা যে সাইজ যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্স হবে লো। তার মানে কি আমাদের সাইজ, এটা হলো সাইজ সব থেকে বড়, সিটার সাইজ সব থেকে বড়, তাহলে আর সি যেটা, আর সি সেটা হবে সব থেকে ছোটো, তাহলে আর সি যদি সব থেকে ছোট হয় তাহলে টিটা কত হবে, আর সি উইল বি লেস দেন আর বি অ্যান্ড লেস দেন আর এ, তাই না? আর যে সিটা হলো সব থেকে বড় সাইজ, তাহলে রেজিস্ট্যান্স হবে সব থেকে ছোট, আর বিটা হলো মিডিয়াম, তাহলে বিটা রেজিস্ট্যান্স হবে মিডিয়াম, আর এটা হলো সব থেকে ছোট সাইজ, সব থেকে ছোট যদি সাইজ হয় তাহলে রেজিস্ট্যান্স হবে সব থেকে বড়, তাহলে এটা হবে সব থেকে বড়। এটা বুঝছো, রাইট? তাহলে এখন যদি রেজিস্ট্যান্স সব থেকে ছোট হয় সি এর জন্য, তাহলে এই টি সিটা কত হবে, সিটা, এই সিটা সব থেকে ছোট হবে, টি সিটা সব থেকে ছোট হবে, তারপরে হবে টি বি, তারপরে হবে টি এ, মানে টাইম লাগবে তাহলে সবথেকে টাইম কম লাগবে হলো সির জন্য, রাইট? তার মানে সবথেকে বড় যদি আমরা সাইজ নেই তাহলে আমাদের টাইমটা কম লাগবে সব থেকে, আর সাইজ যদি ছোট নেই তাহলে টাইম লাগবে সব থেকে বড়, সব থেকে বেশি। তাহলে এইটা দিয়ে আমাদের যেহেতু আমরা টাইমটা কমাতে চাই তাহলে আমরা কি মনে করি যে সাইজটা সবথেকে বড়, সাইজটা বড় করলে টাইমটা কমে যাবে, এই ইকুয়েশন থেকে আমরা এইটা পাচ্ছি। However, there is another trade-off, right? Another parameters are there. এতক্ষণ আমরা সিটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম, রাইট? কিন্তু সিটা কনস্ট্যান্ট না। দেখো এই যে আমরা সিটাকে কনস্ট্যান্ট ধরে আমরা বলেছিলাম যে যে কি যদি আর কমে তাহলে টি কমবে, কিন্তু এখন দেখো সিটা আবার কিসের উপর ডিপেন্ড করে, সিটা ডিপেন্ড করে কার উপরে, সাইজের উপর ডিপেন্ড করে না, সিটা সাইজের উপর ডিপেন্ড করে। সি ইজ ইকুয়াল টু কি ছিল, এপসিলন এ ডিভাইডেড বাই টি ও এক্স ছিল, এইগুলি সব যদি তুমি কনস্ট্যান্ট রাখো, আবার এর ভিতরে আবার এল আছে, এলটাও যদি আমরা যদি এটাকে প্রপোর্শনাল করি এল আর ডাব্লিউ, তাহলে এলটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে ফেলি তাহলে দেখো ওই যে সি ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ হয়ে যায়। সি ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ মানে কি, সি ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ, তার মানে হলো যদি ডাব্লিউ বাড়ে তাহলে সিটা বাড়বে, তার মানে এটাই তো সাইজ, তাহলে সাইজ যদি বাড়ে তাহলে ক্যাপাসিট্যান্স বাড়বে। তাহলে দেখো সাইজ যদি বাড়ে তাহলে ক্যাপাসিট্যান্স যদি বাড়ে তখন কি হবে, তখন টাইম কি হবে তখন, তাহলে টাইম আবার, এখন আমরা টাইমটা যদি প্রপোর্শনাল টু সি করি আর আরটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে কি হয় দেখো তো, তাহলে যেটা তাহলে টাইম যেটা সাইজ যেটা সবচেয়ে বড় সেটার টাইমটা বড় হবে না, তাহলে সাইজ সব থেকে বড় হলো সি এর, এই যে আমরা বলেছি সি এর সাইজ সব থেকে বড়, তাহলে টি সিটা টাইমটা টি সিটা বড় হবে টি বি থেকে, আবার বড় হবে টি এর থেকে। এখন এই খেয়াল করে এই দুটার ভিতর খেয়াল করে দেখো এই দুটো অপোজিট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা
সাইজটাকে বাড়ালাম, সাইজটা বড় করে আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম টাইম ডিলে, কিন্তু এখানে দেখো প্রবলেম দেখা দেয় যে সাইজটা বাড়ালে দুইটা ইফেক্ট চলে আসে, একটা হলো রেজিস্টিভ ইফেক্ট আর একটা হলো ক্যাপাসিটিভ ইফেক্ট। সাইজ বাড়ানোর সাথে সাথে রেজিস্ট্যান্সটা কমে যায়, কিন্তু সাইজ বাড়ালে আবার ক্যাপাসিটেন্সটা বেড়ে যায়। তাহলে আমাদের দরকার হলো টাইমটা কমানো, এটা হলো আমাদের মেইন গোল, টাইমটা কমাতে হবে। তাহলে এখন আমরা দেখছি এই দুইটা আর এবং সি এটা অপোজিটলি কাজ করে। সাইজ বাড়ালে রেজিস্ট্যান্স কমে কিন্তু ক্যাপাসিটেন্স বাড়ে, তাহলে রেজিস্ট্যান্স কমে বাট ক্যাপাসিটেন্স বাড়ে। তাই এখন আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু লাগবে আমাদের টাইমটা আমাদের অনেক সময় আমরা জানি না টাইমটা আমরা রিয়েলি কমাতে চাই না বাড়াতে চাই, উই ডোন্ট নো। আমাদের যদি টাইম অনেক সময় বাড়াতেও হতে পারে আবার কমাতেও হতে পারে। তাহলে এখন বেসড অন দ্য রিকোয়ারমেন্টস, based on our requirements, whether we should reduce the time or increase the time, we have to consider the trade-off between R and C. মানে আর আর সি কে এমনভাবে আমাদের চেঞ্জ করতে হবে যাতে দুইটার কম্বিনেশন, দুইটার মাল্টিপল ফ্যাক্টর যেন কমে অথবা বাড়ে। তার মানে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে এটা কতটা বাড়াতে হবে কতটা কমাতে হবে। হ্যাঁ, সাইজটাকে আমাদেরকে এমনভাবে সেট করতে হবে যেটা আর এবং সি দুটা কম বেশি হয়ে টোটালটা যেন আমাদের আমরা চাই সেটা যেন হয়। বুঝতে পেরেছো এই জায়গাটা? তাহলে দুটা জিনিস উল্টা, একটার অপোজিট, কিন্তু আমাদের গোল তো আমরা জানি না, আমাদের গোলও তো আসলে অপোজিট। আমাদের টিটাও কমাতেও হতে পারে কখনো কখনো, আবার বাড়াতেও হতে পারে। তাহলে যখন আমাদের বাড়াতে হবে তখন আমাদেরকে দেখতে হবে যে আর সিটা বাড়ে কি করলে, কোন সাইজটা নিলে। হ্যাঁ, অরিজিনাল যেটা সাইজ থাকবে সেটা তো থাকবেই, তার সাথে কম্পেয়ার করতে হবে যে নিউ সাইজ বাড়ালে আর সি দুটার মাল্টিপিলটা বাড়বে নাকি কমালে আর সির মাল্টিপিলটা বাড়বে। অনেক সময় আমরা দেখলাম যে সাইজ আমরা কমাতেও পারি, কিন্তু সাইজ কমালেও আমাদের টাইমটা বাড়তে পারে, depending on the magnitude of R and C. বুঝতে পেরেছো এটা? কোনো কোশ্চেন আছে সোফার এটার ব্যাপারে, টাইমের সাইজের ব্যাপারে? all right, looks all right. ওকে, দেখো এখানে আবার এখানে একটা চার্ট দিয়েছে, দেখো এই চার্ট থেকে আমরা ডিসাইড করতে পারি। মানে এরকম অনেক সময় আমাদের ডেটা দেওয়া থাকে যে তুমি মানে সাইজ, দেখো এখানে আমরা বললাম যে সাইজ বাড়ালে ক্যাপাসিট্যান্স বাড়বে আর সাইজ বাড়ালে রেজিস্ট্যান্স কমবে, কিন্তু তাহলে কোনটা নেবে তুমি সেটা করার জন্যে যেমন ধরো এখানে এর একটা চার্ট দিয়েছে, এরকম চার্ট আমরা ইউজ করতে পারি যে ক্যাপাসিট্যান্স কি পরিমাণ বাড়ে এবং টাইম দিলে সেটা কি পরিমাণ বাড়ে। এবং এটা করেছে কি আগের সেম সাইজটা সি এর ক্যাপাসিট্যান্স, সাইজটা সিটা বড় আর এটা সব থেকে কম, কিন্তু তাতে দেখা যায় যে লোড ক্যাপাসিট্যান্স যদি দেখো এখানে এই যে বিভিন্ন সাইজের ডেটা নিয়েছে, এই যে ব্ল্যাকটা হলো এ আর ব্লুটা বি আর পিঙ্ক কালারটা সি যদি হয়, তাহলে দেখো যখন লোড ক্যাপাসিট্যান্স কম থাকে, লোড ক্যাপাসিট্যান্স যখন দেখো 0.5 ফেমটোফ্যারাড দিয়ে এটা ডাটা দিয়েছে, লোড ক্যাপাসিট্যান্স যখন 0.5, এদিকে লোড ক্যাপাসিট্যান্স এক্স অ্যাক্সিস, লোড ক্যাপাসিট্যান্স যখন 0.5, তখন দেখো এ সাইজ যদি তুমি এ নাও, এ সাইজের জন্য দেখো ডিলেটা সব থেকে বেশি হয় 15, রাইট? তুমি সাইজ যদি এ নাও, আর বি এর জন্য দেখো ক্যাপাসিট্যান্স না ডিলেটা কম, সি এর জন্য বরং একটু বেশি দেখো, রাইট? বি এর থেকে সি এরটা। তার মানে আমাদের দেখো এইখানে সাইজ কিন্তু আমরা এটাই আমাদের ছিল কি, সাইজ সিটা ছিল সব থেকে বড়, মনে রাখবো এখানে লেখা আছে, এখানে দেখি যদি
দেখো সাইজ সি কিন্তু সব থেকে বড় আর এ হলো সব থেকে কম। তাহলে যদি তাই হয় তাহলে এখানে লুকস লাইক যে এর জন্য দেখো আমাদের টাইম ডিলেটা বেশি হয়েছে। তার মানে আমাদের এটা সাইজ ছিল সব থেকে কম, তার মানে রেজিস্টিভ ইফেক্টটা বেশি আসছে এখানে, আর ক্যাপাসিটিভ ইফেক্টটা কম আসছে। রাইট, যখন আউটপুট ক্যাপাসিট্যান্স 0.5, রাইট, লোড ক্যাপাসিট্যান্স যখন 0.5, এরপরে দেখো এবং দেখো আবার এটা ইনভার্স, এই মাঝখানে দেখো এটা আবার চেঞ্জ হয়ে গেছে। দেখো হওয়া উচিত ছিল যে যদি এটা সব থেকে বেশি হয় তাহলে তারপরে হবে বি, আর তারপরে হবে সব থেকে ছোট হওয়ার কথা ছিল কিন্তু সি। দেখো সিটা, এটা কিন্তু সব থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় নাই। দেখো বিটা কিন্তু ছোট কম্পেয়ার টু সি। তারপরে এর পরেরটা যখন লোড ক্যাপাসিট্যান্স 1 হলো তখন এটা কিন্তু আগের মতোই বেশি ছিল। দেখো বিটা কিন্তু আরো শ্রিঙ্ক করেছে, আরো কমে গেছে, আরো কমে গেল। তারপরে লোড ক্যাপাসিট্যান্স যখন 1.5, তখন দেখো এই যে এ সি আর বি দুটা সেম হয়ে গেছে। দেখো এটা তুমি এখানে ওই যে পিঙ্ক কালার দেখাই যাচ্ছে না, অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের উপরে ওয়েট মোমেন্ট, কোনটা সেম হয়েছে, নো, বিটা অনেক বড়, বিটার থেকে এ আর সি এই দুটা সেম হয়ে গেছে। দেখো এ আর সি এই দুটা উপরে দেখো একটা স্কোয়ার আর একটা কি এটা ডায়মন্ড শেপ, যেটা এই দুটা ডায়মন্ড শেপটা হলো তোমার এর জন্যে, এটা ডায়মন্ড শেপের, আর স্কোয়ারটা হলো তোমার সি এর জন্যে। তাহলে এ আর সি, এখানে দেখো এ ছিল সবচেয়ে বড়, সি ছিল তারপর মিডিয়াম, আর বি ছিল সবথেকে কম। এখানেও সেম স্টাইল ছিল, বাট এখানে গিয়ে যখন 1.5 নিয়েছি তখন দেখো এ আর সি দুটা কিন্তু দুই সাইডের, একটা হলো সবথেকে কম আর একটা হলো সবথেকে বেশি, কিন্তু ডিলে দেখো দুটার জন্যই সেম হয়েছে, আর বি এর জন্য হয়েছে কম কম্পেয়ার টু দ্য আদার ওয়ান। তারপর আমরা কি ভুল বলছি নাকি? ওয়েট মোমেন্ট, আমি বোধহয় ভুল বলে ফেলেছি। রাইট, ফার্স্টের দুটাতে এখানে না, এখানে সরি, আই ডিড মিস্টেক। দেখো এই যে যখন আমরা 0.5 নিয়েছি তখন এ হলো 15, বি এর জন্য হলো 18, আর সি এর জন্য হলো 23। তার মানে এটা লুকস লাইক এ সব থেকে কম আছে, রাইট। এ সাইজ যেহেতু ছোট তাহলে কম, তারপর বি এর সাইজ, তারপর এটা ঠিকই ছিল, ওকে সরি আমি ডিড মিস্টেক। তার বিটাও সেম ছিল, সেম স্টাইলে। এটা যেহেতু এটা ছিল সব থেকে কম, তারপরে বি 20, বিটা 21, আর সিটা 24। এটা জাস্ট সিরিয়ালি ছিল, কিন্তু এইখানে গিয়ে চেঞ্জ হয়েছে, রাইট। এটা হলো ডেভিয়েটেড ফ্রম ফার্স্ট দুইটার থেকে। এটা হলো যে এ বিটা ছিল, বিটা 24 আছে, আর এ আর সি দুইটা হলো 25, এটা হলো পিকো সেকেন্ড। এই দুটো চেঞ্জ হয়েছে। দেখো এ আর সিটা চেঞ্জ হয়ে দুটা সেম হয়ে গেল, আর বিটা কমই থাকলো। সো এখানে গিয়ে আমাদের এক্সেপশন আসছে, এখানে রাইট, এক্সেপশন। হ্যাঁ, এটা সিরিয়ালি ছিল ফার্স্টের দুটা। তারপরে যখন টুতে গেলে দেখো উল্টে গিয়েছে, এখন সিটা হয়ে গেছে 26, বিটা 27, দিস ইজ ফর সি, বিটা হলো 27, আর এটা 30। এটা একবারে চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল, আগে ছিল এ, তারপরে ছিল বি, তারপরে ছিল সি, আর এখানে দেখো এ বি সি নিচের থেকে ছিল, আর এটা উল্টা হয়ে গেল, উপর থেকে নিচে এ বি সি হয়েছে। তারপরে 2.5 নিলেও একই আছে, রাইট, এটা সিরিয়ালি একই, এটাও এ বি সি। টাইম ডিলেটা তাহলে দেখো এ টাইম ডিলে সব থেকে বেশি, বি আর সি। তাহলে দেখো যখন আমাদের লোড ক্যাপাসিট্যান্স কম থাকে তখন আমাদের টাইম ডিলে
টাইম ডিলেটা সবচেয়ে বেশি হয় সিতে, কিন্তু যখন লোড ক্যাপাসিটেন্সটা আবার অ্যাড করি তখন আমাদের টাইম ডিলে এতে টাইম ডিলেটা বেশি হয়। তাহলে তুমি কোনটা নেবে সেটা ডিপেন্ড করবে, ওকে না, দিস ইজ অ্যানাদার ওয়ান, রাইট। তাহলে তুমি কোন সাইজ সিলেক্ট করবে সেটা ডিপেন্ড করবে, তোমার লোড ক্যাপাসিটেন্স একটা থাকবে, সেটা একটা জিনিস এখানে দেখিয়েছে। লোড ক্যাপাসিটেন্সের উপরে অনেকটা ডিপেন্ড করে, কারণ আমরা ওই যে সার্কিটে দেখেছিলাম যে গেটের ক্যাপাসিটেন্সের সাথে লোড ক্যাপাসিটেন্স অ্যাড হয়, রাইট, পড়েছিল না টাইম ডিলেতে। টাইম ডিলে আমরা যখন ক্যালকুলেট করি তখন ওটা ছিল কিন্তু সি আউটপুট ছিল প্লাস সি লোড এটা মিলে টোটাল ক্যাপাসিটেন্স আসবে। তাহলে ক্যাপাসিটেন্স যখন বেশি হতে থাকে তখন দেখো এটা সাইজের ইফেক্টটা উল্টা হয়ে যায়, ইনিশিয়ালি যেরকম ছিল তার থেকে চেঞ্জ হয়ে অপোজিট হয়ে যায়। তাহলে এইটা এরকম একটা গ্রাফ অথবা এরকম একটা টেবিল দেওয়া থাকতে পারে, গ্রাফও দেওয়া গ্রাফিক্যালি থাকতে পারে, টেবিলও দেওয়া থাকতে পারে। তাহলে বেসড অন দ্যাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট যে হোয়াট কাইন্ড অফ ইফেক্ট উইল বি ফর ইউর সার্কিট, রাইট। তো দেখো এখানে একটা ক্যালকুলেট করেছে যে তুমি কোনটা নেবে। তুমি যদি এটা হলো একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেটের তো অনেক সময় আবার ফ্যান আউট বেরোয়, কারণ যে লোড আসবে কোথা থেকে, এইখানে যেটা আসবে সেটা তো তোমার সি আউট গেটের উপরে ডিপেন্ড করবে। আর এখান থেকে কি আসবে, এখানে তো এখানে আউটপুটে তোমার ফ্যান আউট লাগানো আছে ডিইএফ, তিনটে সার্কিট লাগানো আছে। তাহলে এখান থেকে যেটা আসবে দ্যাট উইল বি লোড, সি লোড আসবে এখান থেকে ডিই আর এফ থেকে। তাহলে এখানে টোটাল যোগ করে যে তুমি পাবে দ্যাট উইল বি টোটাল সি পাবে এখানে। তাহলে এরা দিয়ে দিয়েছে যে লোডের ক্যাপাসিটেন্সটা দিয়েছে 1.5 1 আর 0। তাহলে তুমি যদি এটা দেওয়া থাকে, এটা একটা এক্সাম্পল আকারে করেছে, যখন যদি দেওয়া থাকে তাহলে তোমার কত হবে, এটা টোটাল ক্যাপাসিটেন্স 1.2 2.5, রাইট। টোটাল হবে 2.5 হবে তোমার লোড ক্যাপাসিটেন্স সেম। তাহলে 2.5 যদি লোড ক্যাপাসিটেন্স হয় তাহলে দেখো তুমি আমাদের তাহলে টোটাল টাইম ডিলেটা কত হবে, আমরা যদি এক সেম জিনিস এটাও 2.5 হবে, দুটাই লাইন লোড হবে 2.5 দুটাতেই, এটাও 2.5। তাহলে এখন দেখো তুমি যদি এ নাও, এখানে এই সার্কিটে আসো, যদি এটা নাও 2.5 কোথায়, এই যে এ 2.5, যদি 2.5 যদি এ নাও, এতে দেখো তো কত হয়, কত তৈরি করলো এরা 40, কি করে আসলো, ও টি এ, oh no, this is wrong, we did a mistake, right, 1.5 আর 1.3, রাইট, আমরা ভুল করেছি, 3 হবে, রাইট। আমরা ভুল করেছি, আমাদের ওটা হচ্ছে না, রাইট, এটা হবে 3.0, 3.0, রাইট। টোটাল ক্যাপাসিটেন্স হলো 3.0, তাহলে আমাদের 3.0-তে যেতে হবে। এখানে 3.0 দেখো, 3.0-তে আমরা যদি এটা নেই, আমরা যদি গেট যদি আমরা এ সাইজের নেই, এটা যদি নেই তাহলে আমাদের টাইম ডিলে হবে কত, 40। দেখো আমরা যদি এ নেই, সাইজ যদি এ নেই তাহলে আমাদের টাইম ডিলে হবে 40, রাইট। এটা এই গেটটা। আবার যদি আমরা এটা সি গেট নেই, দেখো এখানে সি গেটে হবে আমাদের 28, এখানে 28 টাইম ডিলে হবে, 28। বুঝতে পেরেছ? তাহলে আমাদের এই লোড ক্যাপাসিটেন্সের উপরে ডিপেন্ড করে আমাদের এইটার গেট সাইজটা সেট করতে হবে আমাদের। তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা যদি এই সাইজটা সি নেই তাহলে আমাদের বেটার আমাদের রেজাল্ট হয়, আমাদের কম হবে টাইম ডিলেটা।
আর এখানে যদি আমরা এ নেই তাহলে টাইম ডিলেটা বেশি হবে। এখন তোমার কোশ্চেন হবে যে তুমি কোন সাইজ নেবে, সেটা ডিপেন্ড করবে তুমি কি করতে চাও। তোমার কি এখানে টাইম ডিলে বাড়াতে হবে নাকি কমাতে হবে? যদি কম করতে হয় তাহলে এটা নেবে, সিটা নেবে সাইজ, তাই না? সি সাইজ কিন্তু সব থেকে, সাইজ সিটা ছিল কিন্তু সব থেকে বেশি। দেখো আমরা টাইম ডিলে কিন্তু কমাতে চাই, টাইম ডিলে কমানোর জন্য আমরা দেখো বড় সাইজ নিয়েছি, সো দ্যাট লুকস গুড, রাইট? এটাই আমাদের দরকার ছিল, আমাদের টাইম ডিলে কমানোর জন্য সাইজটা আমরা বড় নিয়েছি। কিন্তু দেখো আমরা একটু আগে দেখেছি এখানে যে সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের এখানে বলেছিল আবার টাইম যদি বড় হয় তাহলে ক্যাপাসিটেন্স কিন্তু বেশি হবে এবং আমাদের টাইমটা কমে যেতে পারে। হ্যাঁ, রাইট, এখানে এই যে আমাদের দেখো টিসিটা কিন্তু বড় হয়ে যাওয়ার কথা ছিল, ক্যাপাসিটেন্স বড় হয়ে যাবে, সাইজ বড় নিলে ক্যাপাসিটেন্স বড়, টাইমটা বেড়ে যাবে মনে করেছিলাম আমরা। দেখো টিসি লুকস লাইক টিসি ইজ বিগার দ্যান টিএ, কিন্তু এইটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই। দেখো যদি বলেছি টিসিটা টি এর থেকে বড় হবে, বাট ইন হিয়ার লুকস লাইক এ টিসি রাইট, এটা টিসি ইজ রাইট, টিসি ইজ লেস দ্যান আসলে, রাইট? এখানে right? TC is less than TA. And আবার আমরা যদি বি নিতাম তাহলে কত হতো? বি হতো 33, বি 33 হতো, তার মানে এটা মিডিয়াম হতো না, মিডিয়াম হতো, রাইট? তাহলে টিসি এখানে টি বি হতো, এখানে টি বি অ্যান্ড এটা গ্রেটার লেস দ্যান টি এ, রাইট? এখন ডিপেন্ড করে, এখন যদি তুমি এটা নিতে, যদি তোমার লোড ক্যাপাসিটেন্স 1 হতো, এখন তুমি যদি এটা চেঞ্জ করে দাও, রাইট? এটা যদি তুমি চেঞ্জ করে মনে করো এখানে 0.25 যদি দাও, এখানে 0.25 অথবা 0.2, এখানেও 0.2 যদি দাও না, আমরা 3 দিই, এখানে যদি 0.3 হয় তাহলে আমাদের টোটাল ক্যাপাসিটেন্স হয়ে যাবে দেখো 1.0, 1.0 হয় তাহলে এখানে হবে আমাদের, রাইট? এই পয়েন্টে তখন দেখো তো কোনটা বড় হবে, এটা হবে কত তখন, এটা হবে 20 আর সিটা হবে 24, তাই না? তখন টি এ হবে 20 আর টিসি হবে 24। তাহলে দেখো এখানে কিন্তু উল্টো হয়েছে না, দেখছো? দিস ইজ লেস দ্যান টিসি, টিএ ইজ লেস দ্যান টিসি, আর এখানে ছিল টিএ ইজ গ্রেটার দ্যান টিসি, হ্যাঁ? এটার সাথে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারি যে কীভাবে হয়, 24 and this is less, so depending on those capacitance, right, the load capacitance কি আসবে তার উপরে বেস করে আমাদের এরকম, এখন এই সবসময় এরকম গ্রাফিক্যালি না থেকে টেবিল আকারেও থাকতে পারে, রাইট? আর এখানে তো এখন তুমি ফর এক্সাম্পল তুমি তোমার এই যে এখানে ক্যাপাসিটেন্স যদি তুমি কি বলে এটা, এটা না দিয়ে আমি যদি কত দিতাম 1.5, 1.5 আছে, এরকম যদি 0.75 হয়, এরকম 0.75 জন্য তখন তুমি কি করবে? তখন তোমাকে এটার দুটো ইন্টারপোলেট করে নিতে হবে। যখন তোমার এটা তোমার এ আছে 15 আর এটা আছে 20, তাই না? এর মাঝামাঝি হবে, তাহলে এটা কত হবে? রাইট, এটা এর জন্য তুমি এই পয়েন্টে দিলে আমাদের এ হবে তাহলে 17.5 হবে, আর এটা হবে 21 আছে আর 18 আছে, তাহলে কত হবে? এটা 19.5 নাকি 19.5 হবে বিটা, আর এটা হলো 23.5, হ্যাঁ? এটা যদি তোমার এটা তৈরি করতে হয় তখন এই স্কেল থেকে তখন তুমি ডেটাটা নেবে, মানে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ক্যাপাসিট্যান্স অ্যাট দ্য লোড পয়েন্ট। Any question about this?
বুঝছো? তাহলে এটা একটা টেকনিক। তারপরে আমরা একটা বাফারিং, দ্য সেকেন্ড টেকনিক হলো বাফারিং। তো আমরা বাফারিং অলরেডি বলেছি যে তুমি এই যে দুটা কি বলে দুটা ইনভার্টার লাগাই দিতে হবে। তাহলে এখন আবার এটার ড্রব্যাক আছে। এটা আমরা যদিও টাইম ডিলেটা আমরা ইজিলি বের করতে পারি, কিন্তু ড্রব্যাক হলো যে তোমার এটা এরিয়া বেশি লাগবে আবার, এবং পাওয়ার কনজাম্পশন হবে, রাইট? সে দুটা দুটা ভেরি ব্যাড থিংস। তাহলে এটাকে আমরা আমাদের তাহলে বেটার হলো যে এই টেবিল থেকে মানে এইটা চেঞ্জ করতে পারলে আমাদের বেশি ভালো হয়। আমরা টাইম ডিলেটা যদি আমরা গেটকে কন্ট্রোল করি তো আমাদের ট্রানজিস্টর বেশি লাগবে না, সেম নাম্বার অফ ট্রানজিস্টর। এটা দেখো তোমার আসলে টোটাল 4 ট্রানজিস্টর লাগবে না, শুধু একটা হল দুইটা, একটা ইনভার্টার হলে হতো, কিন্তু দুইটা যেহেতু ইনভার্টার লাগবে তো উই নিড এ 4 ট্রানজিস্টর, and that takes only takes a significant amount of space, রাইট? এবং সেটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কি বলে পাওয়ার অলসো। কারণ তুমি এটা দেখছো, এটা এটা হলো কি, এটা ন্যান্ড গেট, এখানেই তো তোমার 4 ট্রানজিস্টর লাগবে। আর তুমি এখন যদি আবার 4 ট্রানজিস্টর অ্যাড করো তোমার তো ডাবল হয়ে যায়, তাই না? তা তোমার অরিজিনালের থেকে যদি তুমি ডাবল হয়ে যায় তো it is not a good idea to use the buffer, right? আমাদের will try to minimize the use of the buffer, right? আমরা will try to to rearrange the circuits, right? Circuit itself, or changing the size। আমাদের বেটার হবে যে ওইটাকেই চেঞ্জ করা, সাইজটাকে, ইনস্টেড অফ অ্যাডিং এক্সট্রা ট্রানজিস্টর, কারণ আমাদের ডাবল জায়গা লেগে যাবে, এবং পাওয়ার হয়তো ডাবল লাগবে না, বাট স্টিল সাম পাওয়ার উইল বি দেয়ার। তারপরে দেখো এখানে এখন দুটার কম্বিনেশন করেছে এরা, যে অনেক সময় দুটা করতে হতে পারে, যে তোমার এরকম বড় সার্কিট হলে কি করবে তুমি? হুম, এখানে কি করেছে দেখো, ওখানে যদি বি নেয় তাহলে কি হয় দেখো, দুটো ডিফারেন্ট কনফিগারেশনে দেখো, বাফার প্লাস সাইজ, দুটাকে অ্যাড করলে কি হয় তুমি দেখো এটা এটা ফার্স্টে যদি তুমি দেখো এই ফিগারটা দেখো, এখানে তোমার প্রতিটার জন্য এটা 5 আউটপুট আছে, রাইট? আউটপুট মানে লোড, তাহলে 5টা লোডে তোমার দেখো এটা ক্যাপাসিটেন্স 5 হয়েছে, রাইট? তা ক্যাপাসিট্যান্স যদি 5 হয়, এখানে দিয়েছে, তাহলে কি এই যে লোড ক্যাপাসিট্যান্স যদি 5 হয়, এটা 45, আমাদের চার্টে তো নাই মনে হয় 5 পর্যন্ত নাই। ওকে, তো এরা অ্যাপ্রক্সিমেটলি ধরেছে, রাইট? ডেটা ধরো আমাদের 5-এর জন্য এরা যদি ধরে নিয়েছে একটা, এটা আমি জানি না কোথা থেকে এসলো, এনিওয়ে এটা যদি 5 ক্যাপাসিটেন্স 5 ফেমটোফ্যারাড, আর এখানে দেখো এইটাকে আমরা ব্রেকডাউন করতে পারি, রাইট? এখানে 1 2 3 5 মানে 5টা আমাদের ফ্যান আউট, রাইট? অনেক সময় একটা সার্কিট তোমাকে এতটা রান করাতে পারে না, এতটা লোড নিতে পারে না, তখন কি করা হয়, এইটাকে ব্রেকডাউন করা হয়। ব্রেকডাউন করে এখানে দেখো কি করেছে, দুইটা নিয়েছে, এখানে সরাসরি কানেকশন দিয়েছে দুইটা, আর এক মনে করি এটা 3টা লোড নিতে পারে, তাহলে 3টা লোড নিয়েছে, দেখো 1, এটা 1 2 আর 3, 3টা লোড নিয়েছে। তারপরে থার্ড লোডের সাথে, রাইট? থার্ড লোডে যখন বাফার দেবে তখন তো সে নতুন করে পাওয়ার সাপ্লাই পাবে, রাইট? ইনভার্টারে যে তুমি ইনভার্টার দিয়ে পাওয়ার সাপ্লাই দেন, ওখানে তো আবার পাওয়ার আছে, তাহলে সেই পাওয়ার থেকে তখন সে আবার এই সিগন্যালটা আবার স্ট্রং হয়ে যাবে। এখানে মনে করে একটু যে সিগন্যালটা ছিল এটা উইক ছিল, এর আউটপুট একটা স্ট্রং সিগন্যাল হবে, এবং সে তখন এই 3টা লোডকে আবার ড্রাইভ করতে পারবে। তাহলে এখানে যদি তুমি নাও এইভাবে, তাহলে এখানে তোমার ক্যাপাসিট্যান্স হলো 3, তাহলে এইখানে একটা ডিলে হবে, তাহলে এই দুটা ডিলে এখন ক্যালকুলেট করতে হবে। এরা বলেছে যে যদি তোমার 3, এটা দেখো
এটা ধরেছে, এরা একটা ধরে নিয়েছে যে এক একটা ডিলের জন্য, মানে 1 ফেমটোফ্যারাড ডিলের জন্য যদি একটা 11 নিয়েছে নাকি ওকে, ধরে নাও এটা ধরে নিয়েছে যে যখন লোড 3 তখন 33, এখানে কি 33 আছে? 3 জন্য কি আমাদের আছে? 3 জন্য, রাইট, ওকে গুড। এখানে 33 আছে, যখন বি এর জন্য 33, যখন ক্যাপাসিটেন্স 3 হবে, লোড ক্যাপাসিটেন্স 3 হলে টাইম ডিলে হবে বিটা এখানে হবে 33। তাহলে যদি 33 হয়, দেখো এখানে যদি আমাদের লোড যদি 3 হয়, তাহলে আমরা এটা 3টা লোড ধরেছি, 1 1 আর 1, এখানে 1 ক্যাপাসিটেন্স, রাইট, 3টা লোডেরই ক্যাপাসিটেন্স 1, তাহলে আমাদের এটা যদি 3 ফেমটোফ্যারাড হয়, তাহলে এটা টাইম ডিলে হবে 33 পিকোসেকেন্ড, রাইট। তাহলে এই পর্যন্ত হলো, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 33 পিকোসেকেন্ড ডিলে, আর এইটার জন্য আবার একটা টাইম ডিলে হবে, আর এখানে এইটার আবার একটা টাইম ডিলে আছে, এখানে হলো কত দেখো, এখানেও আরেকটা 3 ফেমটোফ্যারাড, এটা লোড 3 ফেমটোফ্যারাড, এইটা আরেকটা ডিলে হবে 33, এটার জন্য আবার 33 ডিলে, তাহলে টোটাল ডিলে হবে দেখো 33 প্লাস 33, তাহলে এটা তোমার 66 হলো। কিন্তু যদি এটা না হয়ে, তাহলে বাফার দিলে তুমি, বাফার দিলে তখন তাহলে আমাদের বাফার দিয়ে কিভাবে বেড়ে গেল দেখো, আবার এখানে তুমি যদি না দিতে, তাহলে 5 ফেমটোফ্যারাড হতো, তাহলে 5 ফেমটোফ্যারাডের আমাদের ডিলে হতো 45, এখানে 4টা দেয়নি, ধরো আমাদের আর একটু বাড়ালে আমরা পেতাম হয়তো, এটা 2.5 দিয়েছে, এটা আমরা যদি এদিকে বাড়ায় এখানে 5 যদি দিতাম আমরা 5.0, তাহলে এখানে যে বি এর জন্য, আমরা যদি বি এর জন্য হতো 45, এরা বলেছে, যেহেতু আমরা বি এর জন্য আমরা এখানে ধরে নিতে পারি যে বি এর জন্য এখানে ধরো আমরা এটা 45, রাইট, এটা 45, রাইট, and then for VB, right, এটা 45 আমাদের ডেটা নাই যদিও, বাট উই আর কনসিডারিং দ্যাট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ, তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যে বাফার না দিলেই, বাফার দিলে আসলে টাইম ডিলেটা বেড়ে যায়, এবং আমরা যেটা করতে চাই, রাইট, দেখো এখানে কিন্তু আমাদের বাফার দেওয়ার দরকার ছিল না, দরকার ছিল, এখানে তো এমনিতেই হয়, এমনিতে আমাদের 45, কিন্তু এখানে একটা বাফার দিলে দেখো 66, আমাদের টাইম যদি বাড়াতে হয়, এটা করে আমরা বাড়াতে পারি। আবার এই বাফারটা এখানে না দিয়ে তুমি সরাসরি এখানেও তো দিতে পারতে, এখানেও দেওয়া যেত, সরি, বাফারকে শুধু ট্রায়াঙ্গেল দিয়ে বুঝিয়েছে, এখন তুমি কোথায় বাফার দেবে তারও একটা ব্যাপার আছে, যে তুমি এখানে বাফার দিলে কত হতো সেটা দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট। কোনো কোশ্চেন আছে তোমাদের? এনি কোশ্চেন সো ফার? স্যার এখানে মূলত বাফার অ্যাড করলে টাইম ডিলেটা বেড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, টাইম ডিলে বাড়বে, কিন্তু অনেক সময় যে তুমি কোথায় দেবে বাফার তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, যেমন এই সার্কিটে যে লেফট সাইডে, এখানে তুমি এইভাবে অনেক সময় সার্কিট অপারেট করতে পারে না, কারণ আমরা ওই যে কোথায় জানি পড়েছিলাম, তোমরা পড়েছো না, ফ্যান আউট বলেছিলাম না? জি স্যার। ফ্যান আউট মানে হলো যে এই যে এটার মাথায় তুমি কয়টা সার্কিট অ্যাড করতে পারবে, তার তো লিমিটেশন আছে তো একটা। মনে করো তোমার এই যে আউটপুটে কত আসে, একটা ভোল্টেজ আসবে না এখানে আউটপুটে, জি স্যার। তাহলে সেই ভোল্টেজ দিয়ে, এবং এই ভোল্টেজটা কোথা থেকে আসবে, এই গেটের ভিডিডির থেকে না আসবে, বিভিন্ন ট্রানজিস্টরের ভিতর দিয়ে, সেই ট্রানজিস্টরের ভিতর দিয়ে আসার পরে আউটপুটে যখন সিগন্যালটা আসবে, সেই সিগন্যালটা এইখানের যে সিগন্যাল, এই সিগন্যালে এইখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এই যে 5টা আউটপুটকে ড্রাইভ করতে পারবে কিনা ইউ আর নট শিওর, রাইট। অনেক সময় যে এইটা মানে আমরা থিওরিটিক্যালি একটা আউটপুটের মাথায় আমরা ইনফিনিটি সংখ্যক অ্যাড করতে পারি, 0 থেকে ইনফিনিটি, কিন্তু আসলে কি তাই সম্ভব? না স্যার। কারণ এখানে যে ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটা তো প্রতিটাকে সাপ্লাই দিতে হবে, তাই না? জি স্যার। পাওয়ার দিতে হবে না, শুধু ভোল্টেজ দিলে তো হবে না, এখানে কারেন্ট ফ্লো করার লাগবে না? জি স্যার।
তাহলে সেই কারেন্ট ফ্লো করাতে গেলে কারেন্ট, মনে করো আমাদের বাসায় যে আমরা 220 ভোল্ট সাপ্লাই দেই, এই 220 ভোল্ট তো সব জায়গায় সেম, তোমার বাসায়ও যা আমার বাসায়ও তাই, তাই না? তাহলে কেন আমাদের লোডশেডিং লাগে? লোডশেডিং হয় কেন? অনেকগুলো স্যার একসাথে অন হইলে তখন তার পাওয়ার মানে শর্টেজ। এইটা আমাদের ভোল্টেজ কিন্তু সেম আছে, কিন্তু আমাদের এই যে যখন আমরা এই যে এখানে লোড কানেকশন দিচ্ছি, এখানে আমার বাসা, এখানে তোমার বাসা, আরেকজনের ফ্রেন্ডের বাসা, তাহলে এরকম যখন অনেকগুলি বাসায় কানেকশন দিব, তার মানে এইগুলি হলো লোড। কিন্তু দেখো ভোল্টেজ কিন্তু সেম 220, কিন্তু আমরা তো ইনফিনিটি সংখ্যক বাসায়, আমাদের বাংলার যত বাসা আছে সবগুলিতে আমরা এরকম কানেকশন দিয়ে দিয়েছি, কিন্তু সবাই যখন টার্ন অন করবে তখন কিন্তু আমরা এই ভোল্টেজ সেম আছে, বাট স্টিল আমাদের এটা সাপ্লাই দিতে পারে না। কারণ হলো যে যখনই সবগুলি অন করা হয় তখন তো এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা তো আমরা দিতে পারছি না আর, কারণ ভোল্টেজ একই আছে, কিন্তু লোডের উপরে ডিপেন্ড করে যখন কারেন্ট যাবে সেই কারেন্টটার আমাদের এই সাপ্লাইটা দিতে পারে না, দ্যাটস ওয়াই আমাদের লোড শেডিং করতে হয়। দ্যাট মিনস আমাদের এটা লিমিটেশন আছে। তা আমাদের এইরকম এখানেও যে ভোল্টেজ আসবে, এটা এখানে 5টা বা 6টা বা 7টা কয়টা সে নিতে পারবে, এটা একটা লিমিটেশন আছে। তার বেশি দিলে তখন সে দিতে পারবে না, তখন এখানে এগুলি কোনো একটা কাট করে ফেলতে হবে আমাদের। যেমন এখানে এই যে 3টা কাট করে ফেলেছে, তার মানে তার মানে এই যে এখানে যে ভোল্টেজ আছে সে 3টার বেশি নিতে পারবে না। তো 1 2 3, তার মানে 3টা নিতে পারবে, তার 3টা নিলে তো আমি বাকি 2টা কি করবো তাহলে? তাহলে বাকি সেই জন্য এখানে দিয়ে, এখানে যখন তুমি আবার বাফার দেবে, বাফারের সার্কিট তো তুমি দেখতে পেয়েছো যে বাফারে যখন দেবে, বাফারে তো ইনভার্টার না, ইনভার্টারে যখন তুমি আবার দেবে কানেকশন, তখন তুমি আবার দেখো নতুন পাওয়ার, নতুন একটা ভিডিডি চলে আসবে ওখানে। এখানে একটা নতুন ভিডিডি আসবে না আবার, এটা বাফার সার্কিট, দেখছো এখানে একটা নতুন ভিডিডি আসছে, এটা কিন্তু এই অ্যান্ড গেটের ভিডিডি না, এখানে একটা ভিডিডি ছিল সেটা না কিন্তু, তার মানে নতুন পাওয়ার আসছে না এখানে। জি স্যার। এই নতুন এখন এই ভিডিডির থেকে এই ট্রানজিস্টরের মাঝখান দিয়ে এখানে পাওয়ার আসবে, যার ফলে এই পাওয়ারটা এখন স্ট্রং হয়ে যাবে, তখন সে সাপ্লাই দিতে পারবে আবার এই 3টাকে। এই জন্য আমাদের এটা অনেক সময় যে আমরা ইচ্ছা মতো এরকম বাফার কি বলে এটা ফ্যান আউট যেটা বলি লোড, এরকম প্যারালাল কানেকশন দেওয়া যায় না, তখন আমাদেরকে এটাকে ব্রেকডাউন করে তখন এই যে এরকম করে আবার নতুন করে বাফার দিয়ে এই যে সিগন্যালটাকে স্ট্রং করে নিয়ে তখন এর মাথায় আবার তোমাকে আবার নতুন করে লোড লাগাতে হয়। ওকে ওকে, তাহলে আমাদের টাইম শেষ, তাহলে আমরা নেট লিস্ট আমাদের আরও আছে, আমরা কটা পড়লাম? 2টা পড়েছি, সাইজিং আর বাফারিং 2টা পড়েছি। আমাদের একটা আসলে নেট লিস্ট রিস্ট্রাকচারিং, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার টপিকস। এই দেখো নেট লিস্ট রিস্ট্রাকচার করে আমরা টাইম ডিলটাকে কমানো বাড়াতে করতে পারি। সো উইল সি দ্যাট নেক্সট ক্লাস। এনি কোশ্চেন অ্যাবাউট দিস থিংস? কোশ্চেন আছে কারণ? এটা স্টপ করি রেকর্ডিং।